অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করব ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি। দোয়া করবেন মেয়েই জানি হয়। তোমাকে কোনোদিনও দেখি নাই। একবার দেখা করবে? জান জান, আমি না ইংলিশ বলা শিখে গেছি। ওকে বলো। ইংলিশ স্বামী কি হারে? তালাক দিয়ে দিছি। কেন? হাউরি হারা দিন কাম হারায় আমারে দিয়া। তার এখন আপনি কি হারেন? চাইর বাসায় কাম হরি। হাউরি কাম করা দেখে আপনার স্বামীরে তালাক দিয়ে দিয়েছেন। তার এখন যে চারবারই কাম হারেন এতে কিছু হয় না? ওই পয়সা, ওই পয়সা, হাউরি চোর পয়সা দিতেন। চাচি, হাউরি কাম করায় আপনি স্বামীরে কেন তালাক দিলেন? তা হাউরিরে তো আর তালাক দেওয়া যায় না। শোনেন, যে কোনো সমস্যা গোড়া দিয়ে উগলেই হেলাইতে হয়। আমি গোড়া দিয়ে উগলেই হেলাইছি, স্বামীরে তালাক দিয়ে দিই। এই শোনো না, আমার না সেমাই কোরমা পোলাও খাইতে ইচ্ছে করতেছে। একদিন পরেই তো ঈদ, ঈদের দিন খাইও। তুমি তো জানো ওইগুলো আমি বানাইতে পারি না, তাহলে কেমনে খাবো? আরে টেনশন নিও না, আমি এটা ভাবি পটায় রাখছি, তার কাছ থেকে আইনে খাওয়াবো। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। আচ্ছা বেবি, আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই। না জান, তুমি কখনো স্বপ্নে আসনি, তবে মাঝে মাঝে জুমরার স্বপ্নে আসতো। বড় কি যমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো? বলতো আমি তোর জান নেব, তুমিই তো আমার জান, তাই তোমাকে দেখিয়ে দিতাম। অরুণ ভাই, বাড়ি তো অনেক সুন্দর বানাইছেন, উপরে ফিটফার ভিতরে সদরঘাট নাকি? না ভাবি, ভিতরের রুমগুলোতে অনেক সুন্দর সিস্টেম করা আছে। বলেন কি, তাই নাকি? তা কি সিস্টেম করা আছে? একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায়, আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায়। আসেন আপনারা দেখাই নিয়ে আসি। হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দেখো। ও, এবার মাথাও নষ্ট করব? দেখো, তোমার আর আমার একসাথে থাকা আর কোনোভাবেই পসিবল না। এর চাইতে ভালো হবে তুমি তোমার মতো চলো, আমি আমার রাস্তায় চলে যাই। আমারও তোমার সাথে থাকার কোনো রকম ইচ্ছা নাই। তাহলে তোমার আর আমার জিনিস আলাদা করে নিয়ে যাও। সবই ঠিক আছে, কিন্তু আমাদের 3টে বাচ্চা কিভাবে ভাগাভাগি করব? আচ্ছা, তাহলে আর কিছুদিন ওয়েট করে 4টা বাচ্চা হইলে তারপর তোমার 2টা বাচ্চা, আমার 2টা বাচ্চা নিয়ে আমরা দুইজন আলাদা হয়ে যাবো। আজকে ওর সাথে আমার জীবনের শেষ দিন। এতদিন অনেক জ্বালাইছে, খালি বাচ্চা হওয়ার খবরটা আমার কাছে আসুক। হ্যালো, হ্যাঁ ম্যাম। সুখবর, আপনার বেবি হয়েছে। তো কি বাচ্চা হয়েছে? জমজ বেবি। বিয়ের পর থেকে এই থালমুসন মাস্তে মাস্তে আমার জীবনটা একে শেষ করে দিল। বাবু এদিকে তাকাও তো, ক্যামেরা অন আছে, দেখি দেখি। আর কতকাল যে এরকম করে আমার জীবনটা যাবে? দেখি দেখি, ডান দিকে ঘুরো তো, ডান দিকে ঘুরো তো। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? স্যার, আমার ছেলে শাফিন অনেক বুদ্ধিমান, আপনার স্কুলে ভর্তি করতে চাই। আচ্ছা ঠিক আছে, শাফিন বলো তো, আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন? স্যার, আমরা হাত ধুই না, হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই, আমরা শুধু দেখতে থাকি। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটাই ইংলিশে বলে শুনান তো। স্যার, আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। সবাই বোন নাম হাতে লেখায়, তুমি কেন লেখাও না? তুমি আমারে ভালোবাসো না? অবশ্যই বাসি, সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি আঁকাইছি। বলো কি, তাই নাকি? কই একটু দেখাও তো। 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছি, এই দেখো।
সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়িতে এক পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল? বাই বাই টাটা।